আল্লাহ পাক বলেন, ইব্রাহিম দুনিয়ার যে প্রান্ত থেকে আমার যত মুমিন বান্দা বান্দিরা হজ করার জন্য আসবে, আমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসবে, উমরার জন্য আসবে, হজের জন্য আসবে, ওরা একজন মুসলমান ও সাধারণ মেহমান না, তারা সবাই হলো আমি আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম দুনিয়ার প্রান্ত থেকে আমার মানুষ, আমার বান্দা বান্দিরা আসবে, তারা হলো আমার কাছে ভিআইপি মেহমানের উপরে। ও পয়গম্বর ইব্রাহিম, একজন মেহমান যদি তার মেহমানদারি মেজবানের বাড়িতে যায়, সুন্দর বিছানাপত্র সুন্দর করে ঘরগুলাকে ঝাড়ু মারু দিয়া কি করে সাজিয়ে গুছিয়ে রাখে। ইব্রাহিম দুনিয়ার প্রান্ত থেকে আমার মেহমানরা যেহেতু আমার ঘর তাওয়াফ করার জন্য আসবে, হজ আর উমরা করার জন্য আসবে, আয়েশা যেন আমার একজন বান্দা, আমার একজন বান্দি যেন কষ্ট না করে, বিরক্ত যেন না হয়, বলে দুনিয়া থেকে ওই বাংলাদেশ থেকে লন্ডন আমেরিকা থেকে আসলাম, কেমন ঘর ইব্রাহিম বানাইলেন, এত নোংরা ময়লা আবর্জনা, এই কথা যেন কোনো বান্দা বান্দি না বলতে পারে। এই জন্য তুমি ইব্রাহিম আর তোমার পুত্র ইসমাইল উভয়জন মিলে আমি আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। ইব্রাহিমকে আল্লাহ ডাইরেক্ট আদেশ করলেন, ইব্রাহিম তুমি আর তোমার ছেলে মিলে আমার ঘর বাইতুল্লাহকে ঝাড়ু দিয়া ধুইয়া মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করো। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ পরিষ্কার করা এটা খারাপ না ভালো? মসজিদ পরিষ্কার করা ভালো না? ভালো লোক যারা তারা মসজিদ পরিষ্কার করে, ভালো লোক যারা। আর বদলুক যারা, বদনসিব যাদের, কপাল যাদের ভালো না, ওরা আল্লাহর ঘর মসজিদে এসে কাবজা করবে, ময়লা থাকলে নিজে পরিষ্কার করবে না, ঝগড়া লেগে যাবে। আল্লাহ যাদের কপালকে ভালো করে দিয়েছেন, জান্নাতি মানুষ যারা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মসজিদকে পরিষ্কার করেছেন তার শিশুপুত্র ইসমাইলকে সাথে নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি আর তোমার পুত্র ইসমাইল উভয়জন মিলে আমার পবিত্র ঘর বাইতুল্লাহকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। দুনিয়ার যে প্রান্ত থেকে আমার বান্দা বান্দিরা আসবে রুকু করার জন্য, সেজদা করার জন্য, আমার ঘর তাওয়াফ করার জন্য যারা আসবে, ওরা যেন এসে যেন তারা কি হয় না, বিরক্ত হয় না, একদম শান্ত মনে পরিষ্কার পরিচ্ছন্ন মনে আমার ঘরটাকে তাওয়াফ করতে পারে, খুশি মনে তাওয়াফ করতে পারে, সেজদা করতে পারে, রুকু করতে পারে। এই জন্য তোমরা ছেলে আর বাবা উভয়জন মিলে আমার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে দাও। মুসলিম মিল্লাতের জাতির পিতা আমরা যাকে মনে করি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা পুনরায় তামাম জাহানের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করার দায়িত্ব আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম তুমি আমার পরীক্ষিত একজন নবী, তুমি আমার এই ঘরকে আবার পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম একা মানুষ কেমনে নির্মাণ করবে? উনি ওনার সাথে ওনার সহযোগী হিসাবে ওনার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে ওনার কাজের সাথী বানালেন। সুবহানাল্লাহ। ওনার ছেলে ইব্রাহিমকে, ইসমাইলকে কি বানালেন? কাজের সাথী বানালেন। উনি হলেন রাজমিস্ত্রি, মানে বুঝাবার জন্য বলতেছে, আবার ওই রাজমিস্ত্রি মনে করেন না। উনি আল্লাহর ঘরকে পুনরায় নির্মাণ করার জন্য কাজ শুরু করলেন। কাজের সহযোগী হিসাবে দুনিয়াতে যেহেতু আর কেউ নাই, ওনার ছেলে ইসমাইলকে সহযোগী বানাইয়া নিলেন। সুবহানাল্লাহ। বাবার ছেলে উভয় মিলে আল্লাহর ঘরকে বানাবেন, শুরু করলেন কাজ। তো আগের জামানায় তো আর এই যে উপরে ওঠার সিঁড়ি বিড়ি এগুলো তো ছিল না।
মনে মনে টেনশনে পড়ে গেলেন, উপরে যখন উঠবো কেমনে উঠবো, নিচে নামতে হলে কেমনে নামবো। আল্লাহ তাআলা এমন একটি সুন্দর ব্যবস্থা করে দিলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এখানে মাকাম ইব্রাহিম আল্লাহ তাআলা এমন একটা জান্নাতি পাথর দিয়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরে ওঠার প্রয়োজন হয় সহজ এবং সুন্দর করে আস্তে করে উপরে উঠে যায়, আবার উপর থেকে যখন নিচে নামার সময় হয় আস্তে করে এই জান্নাতি পাথরটা নিচু হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতি পাথরের সাহায্যে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরকে পুনরায় নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। পুনরায় নির্মাণ করা কাজ যখন কমপ্লিট হয়ে গেল, মসজিদের কাজ কমপ্লিট, কোনো আর কাজ নাই, কাজকর্ম শেষ। কাজকর্ম শেষ হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন। এই জায়গা থেকে আমাদের একটা সবক নিতে হবে। আমরা যে কোনো ভালো কাজ করি, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যে কোনো একটা ভালো কাজ করার পরে মুমিন বান্দারা যদি আল্লাহর কাছে দোয়া করে, হাদিসে আসছে মুমিন বান্দারা কোনো একটা ভালো কাজ করার পরে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহর কাছে এই দোয়াটা কবুল হয়ে যায়। ভালো কাজের পরে কি করা? দোয়া করা। কথার কথা, একজন ভিক্ষুককে আপনি 10টা টাকা সাহায্য করলেন, এটা একটা ভালো কাজ। 20টা টাকা সাহায্য করার সাথে সাথে আপনি মন থেকে, দিল থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, যা আপনার ভালো লাগে এই দোয়া করবেন, ভালো দোয়া, নেক দোয়া। ওই অবস্থায় দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। ভালো একটা কাজ করার পরে দোয়া। তো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করলেন। কি দোয়া? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, বাবা এবং ছেলে উভয়জনে মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহর কাজ যখন কমপ্লিট করলেন, সমাপ্ত করলেন, বাইতুল্লাহর কাজ সমাপ্ত করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আর আমার ছেলে ইসমাঈলকে নিয়ে আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহকে নির্মাণ করলাম। আল্লাহ আপনার ঘরকে বাইতুল্লাহকে নির্মাণ যে করলাম, এটা তো নিঃসন্দেহে একটা ভালো কাজ। ভালো কাজ না? ভালো কাজ। আমি এবং আমার ছেলের পক্ষ থেকে ওই ভালো কাজগুলাকে আপনি মুনিব গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। আমাদের কাজগুলাকে আপনি কবুল করেন। আমরা যে ভালো কাজ করলাম, এই ভালো কাজকে আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবার দোয়া করলেন। দোয়া যখন শেষ, দোয়া শেষ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম, তুমি এবং তোমার ছেলে ইসমাঈলের কাজকর্মকে আমি আল্লাহ কবুল করে নিলাম, মঞ্জুর করে নিলাম। এবার তোমাদের দায়িত্ব হলো তাম দুনিয়ার আনা যেখানে যে আমার যত মুমিন বান্দা বান্দি আছে, ওই মুমিন বান্দা বান্দিদেরকে আমার ঘর তাওয়াফ করার জন্য তোমাকে দাওয়াত দিতে হবে। তাম দুনিয়াতে বনি আদম আছে, ওরা যেন আমার ঘর বাইতুল্লাহ দেখতে আসে, তাওয়াফ করতে আসে। তুমি ইব্রাহিম সেই দায়িত্ব পালন করো, মানুষদেরকে ডাক দাও। মানুষকে কি করো? নামাজের সময় হইলে মুয়াজ্জিন আজান দিয়ে মানুষকে জানায়া দেয় নামাজের সময় হয়ে গেছে। আপনারা যে যেখানে আছেন দ্রুত চলে আসেন, নামাজের সময় হয়ে গেছে, আজান দিয়ে জানায়া দেয়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ বললেন, তাম দুনিয়ার মানুষকে তুমি আহ্বান করো, ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমার তো এখন মাইকও নাই, কোনো কিছু নাই। এই বাইতুল্লাহ থেকে যদি আমি দুনিয়ার মানুষকে ডাকি, এটা তো বাংলাদেশে আসবে না, লন্ডন আমেরিকা যাবে না, কাতার সৌদি আরো যত জায়গা আছে, এত দূর তো আর যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর ইব্রাহিম,
দুনিয়ার মানুষদেরকে আহ্বান করা, মানুষদেরকে ডাক দেওয়া, আমার ঘর যেন তাওয়াফ করতে আসে, সেই দাওয়াত দেওয়ার দায়িত্ব হলো তোমার। আর মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার না, সেটা হলো আমি আল্লাহ পাকের। মানুষদেরকে ডাক দেওয়া হলো তোমার দায়িত্ব, মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? মোহব্বতে বলেন দায়িত্ব কার? আল্লাহ পাকের। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কেমনে দাওয়াত দিলেন? وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। সূরা হজের 27 নম্বর আয়াত। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পাইয়া তাম দুনিয়ার মানুষ যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে, কালিমাওয়ালারা, ইমানওয়ালারা এবং ভবিষ্যতে যারা ইমান আনবে তারা যেন আল্লাহর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করতে পারে। আল্লাহর হুকুম মোতাবেক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ, আমাদেরকে ডাক দিলেন। আল্লাহর নবী বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন মানুষদেরকে যখন ডাক দিয়েছিলেন, ইব্রাহিমের সেই ওই দিনের আওয়াজটা যত মানুষ যতবার শুনেছে, ততবার আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ সে পেয়ে যাবে। যতবার ইব্রাহিম পয়গম্বরের সেই আওয়াজ তার কান পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন, ততবার সেই বান্দা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, এই মানুষদেরকে ডাক দিলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, দুনিয়ার মানুষকে তুমি যখন আহ্বান করেছো আমার ঘর দেখতে, দুনিয়ার মানুষেরা আসবে, যারা দুনিয়ার প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ঘর দেখতে আসবে, তাওয়াফ করতে আসবে, ওরা একজন মানুষও কিন্তু সাধারণ মেহমান না। তারা কি? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, দুনিয়ার যে প্রান্ত থেকে আমার যত মুমিন বান্দা বান্দিরা হজ করার জন্য আসবে, আমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসবে, উমরার জন্য আসবে, হজের জন্য আসবে, ওরা একজন মুসলমানও সাধারণ মেহমান না, তারা সবাই হলো আমি আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইব্রাহিম, সাধারণ মেহমানরা আসবে না, আমার ঘর তাওয়াফ করার জন্য যারা আসবে, আমি রব যেমন বড়, আমার ঘর তেমন সম্মান মর্যাদায় অনেক বড়, আমার ঘর তাওয়াফ করার জন্য আসবে, তারা সাধারণ মেহমান হতে পারে না, ভিআইপি মেহমানদের উপরে তাদের সম্মান। ওই মেহমানরা যেহেতু অনেক দূর থেকে কষ্ট করে আসবে, মেহমান আসতে পরে, মেহমান আসার আগে আমাদের বাসা বাড়ি আমরা সুন্দর করে ঝাড়ু মারো দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বিছানাপত্র গুছিয়ে রাখি না? রাখি না? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, দুনিয়ার প্রান্ত থেকে আমার মানুষ, আমার বান্দা বান্দিরা আসবে, তারা হলো আমার কাছে ভিআইপি মেহমানের উপরে। ও পয়গম্বর ইব্রাহিম, একজন মেহমান যদি তার মেহমানদারি মেজবানের বাড়িতে যায়, সুন্দর বিছানাপত্র সুন্দর করে ঘরগুলাকে ঝাড়ু মারু দিয়া কি করে সাজিয়ে গুছিয়ে রাখে। ইব্রাহিম, দুনিয়ার প্রান্ত থেকে আমার মেহমানরা যেহেতু আমার ঘর তাওয়াফ করার জন্য আসবে, হজ আর উমরা করার জন্য আসবে, আয়েশা যেন আমার একজন বান্দা, আমার একজন বান্দি যেন কষ্ট না করে, বিরক্ত যেন না হয়, বলে দুনিয়া থেকে, ওই বাংলাদেশ থেকে, লন্ডন আমেরিকা থেকে আসলাম, কেমন ঘর ইব্রাহিম বানাইলেন, এত নোংরা ময়লা আবর্জনা, এই কথা যেন কোনো বান্দা বান্দি না বলতে পারে। এই জন্য তুমি ইব্রাহিম আর তোমার পুত্র ইসমাইল উভয়জন মিলে আমি আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। ইব্রাহিমকে আল্লাহ ডাইরেক্ট আদেশ করলেন, ইব্রাহিম, তুমি আর তোমার ছেলে মিলে আমার ঘর বাইতুল্লাহকে ঝাড়ু দিয়া ধুইয়া মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করো। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ পরিষ্কার করা এটা খারাপ না ভালো? মসজিদ পরিষ্কার করা ভালো না? ভালো লোক যারা তারা মসজিদ পরিষ্কার করে, ভালো লোক যারা
আর বদলুক যারা, বদনসিব যাদের, কপাল যাদের ভালো না, ওরা আল্লাহর ঘর মসজিদে এসে কাবজাব করবে, ময়লা থাকলে নিজে পরিষ্কার করবে না, ঝগড়া লেগে যাবে। আল্লাহ যাদের কপালকে ভালো করে দিয়েছেন, জান্নাতি মানুষ যারা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মসজিদকে পরিষ্কার করেছেন তার শিশুপুত্র ইসমাইলকে সাথে নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি আর তোমার পুত্র ইসমাইল উভয়জন মিলে আমার পবিত্র ঘর বাইতুল্লাহকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। দুনিয়ার যে প্রান্ত থেকে আমার বান্দা বান্দিরা আসবে রুকু করার জন্য, সেজদা করার জন্য, আমার ঘর তাওয়াফ করার জন্য যারা আসবে, ওরা যেন এসে যেন তারা কি হয় না, বিরক্ত হয় না, একদম শান্ত মনে, পরিষ্কার পরিচ্ছন্ন মনে আমার ঘরটাকে তাওয়াফ করতে পারে, খুশি মনে তাওয়াফ করতে পারে, সেজদা করতে পারে, রুকু করতে পারে। এই জন্য তোমরা ছেলে আর বাবা উভয়জন মিলে আমার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। ঘর সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম বাবা ছেলে মিলে আল্লাহর ঘরকে সুন্দর করে পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। তো এই ঘর যারা তাওয়াফে যায়, আল্লাহর ঘর যারা বাইতুল্লাহ তাওয়াফে যায়, তারা কি সাধারণ মেহমান? ভিআইপি মেহমানেরও উপরে। তাদের উপরে কি নাই? কোনো মেহমান নাই। তাদের উপরে কি নাই? কোনো মেহমান নাই।